মানুষ না থাকলেও সৃষ্টিকর্তা সবসময় আমাদের পাশে থাকে। আমরা যত বড় বিপদে থাকি নাই কেন, একমাত্র আল্লাহর কাছে সকল ধরনের সাহায্য চাইতে পারি। মানুষ ছেড়ে চলে গেলেও আল্লাহ কখনো তার বান্দাদেরকে ফেলে দেয় না। আমরাও ভেবেছিলাম বাবা চলে যাওয়ার পরে আমাদের কি হবে, কিন্তু আল্লাহর কাছে অশেষ শুকরিয়া এবং আলহামদুলিল্লাহ আমরা কোনো না কোনো ভাবে ভালোই আছি। তাই কখনো নিরাশ হওয়া যাবে না। আল্লাহ কোনো না কোনো কিছু আপনার জন্য পরিকল্পনা করে রেখেছে। এই বিষয়ে আপনাদের কি মতামত একটু কমেন্ট করে জানান। তো যাই হোক, গত কিছুদিন আগে দেখেছেন যে আমি ধান কেটেছিলাম। ধান কাটার যেমন একটা সময় আছে, ঠিক সেম ভাবে ধান উঠানোর পরেও অনেকগুলো কাজ থাকে। আমি জানতাম না ধান উঠানোর পরেও অনেকগুলো প্রসেসের মাধ্যমে চাল হয়। প্রথমে ধানগুলোকে ভাপ দিতে হয়, এরপরে পুকুরে পানিতে ভিজিয়ে রাখতে হয়, এরপরে ধানগুলোকে সিদ্ধ করতে হয়। তো এখন হচ্ছে এই সিদ্ধ করার প্রসেসটা চলতেছে। সচরাচর এই কাজগুলো আমরা ঢাকায় দেখতে পাই না, কিন্তু যারা গ্রামে থাকে এটা তাদের জন্য সাধারণ ব্যাপার। যদিও বর্তমান যুগে এই কাজগুলো করতে চায় না মানুষ, কারণ এই কাজগুলো খুবই কষ্টসাধ্য। তো আমার নানুর প্রতিবারের মতন এবারও ধান এসেছে, তো আমার আম্মু এবং আমার আন্টি নানুর এই কাজে হেল্প করেছে। ঢাকায় বসে শুধুমাত্র আমরা চাল থেকে ভাতই খেতে পারি, কিন্তু এটার প্রসেসটা যে এতটা পরিমাণের কষ্টসাধ্য এটা আমি জানতাম না। এরপরেও যারা খাবার নষ্ট করে এবং অপচয় করে, তাদের কাছে একটাই অনুরোধ, খাবারগুলো কখনো অপচয় করবেন না, কারণ এসব প্রত্যেকটা চালের বিপরীতে অজস্র পরিশ্রম লুকিয়ে আছে। আপনাদের কাদের গ্রামের বাড়িতে এখনো এভাবে ধান থেকে চালের প্রসেস করা হয় একটু কমেন্ট করে জানান। আর এরকম ঘরের বানানো চাল দিয়ে কে কে ভাত খেয়েছেন একটু কমেন্ট করে জানান। আচ্ছা, আপনারা কেউ কি জানেন বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি ধান উৎপাদন হয়? আপনারা কমেন্ট করতে থাকুন, আমি লাস্টে অ্যান্সারটা বলতেছি। তো গ্রামে আসার পরে থেকে নিজেদেরকে আমরা গ্রামের পরিবেশের সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করতেছি, কিন্তু এটা সত্যি কথা, শহরের জীবনের থেকে আপনার গ্রামীণ জীবন অনেক বেশি ভালো। খুব দ্রুত ঘুমাতে যাওয়া, সকাল সকাল ঘুম থেকে ওঠা, প্রকৃতির মধ্যে নিজেকে হারিয়ে ফেলা, যেখানে আপনার টেনশন কম, জ্যামজট কম, শব্দ দূষণ হয় না, কোনো ভেজাল নেই, ফরমালিন নেই, আছে মুক্ত আকাশ, মুক্ত বাতাস, যেখানে আপনি শান্তি মতন শ্বাস নিতে পারবেন। জানি না কেন, কিন্তু আমার শহরের জীবন থেকে গ্রামীণ জীবন দিন দিন ভালো লাগতে শুরু করেছে। আপনাদের কার কার কাছে গ্রামীণ জীবন ভালো লাগে একটু কমেন্ট করে জানাতে পারেন। ও হ্যাঁ, এবার অ্যান্সারটা বলে দিই। বাংলাদেশে সবচেয়ে বেশি ধান উৎপাদন হয় ময়মনসিংহে। আপনাদের কার কার অ্যান্সার আমার সাথে মিলেছে কমেন্ট করে জানাতে পারেন। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।